আমি আসছি রাস্তা দিয়ে দিয়ে কালকে পর্যন্ত আমার গাড়ি ঠিক হয়নি, হঠাৎ করে এই ছেলেটা চলে এলো, হঠাৎ করে বেরিয়ে এলাম, রাস্তায় আসতে দেখি বিরাট বড় একটা সাপ, সে কোনো জায়গায় কিছু দাঁড়ালো না। জয় পাগল, জয় পাগল, জয়। হ্যাঁ, আমি বলছি শুনুন, আমার ছেলের যে অবস্থা হয়েছিল আমি কোনোদিন মনে করেছিলাম না সুস্থ করতে পারবো, পাগলের দয়ায় আমার ছেলে পুরো সুস্থ। এই সেই পাগলা বাবার মন্দির পৌঁছে গেছি। তো এরপরে আমরা ভিতরে যাব পাগলা বাবার এখানে। এই যে তার আগে একটু সাধু বাবারা কি করছে দেখে নেওয়া যাক এখানে। জয় পাগলা বাবা। প্রচুর সাধু বাবা এখানে বসে আছে, প্রচুর সাধু বাবা। পাগলা বাবার এখানে আসলে প্রচুর সাধু বাবা দেখা যায়। জয় পাগল বাবা, মুক্তি বলতে হবে তো। জয় পাগলা বাবা জয়। তো এই যে পাগলা বাবার এখানে আসলে খুব সুন্দর জায়গা, আসলে তো মন ভরে যায়। এরপরে আমরা ভিতরে মন্দির দেখতে যাব, মন্দিরের ভিতরে কি ঠাকুর আছে দেখবো। প্রথমে আগে একটু দর্শন করে নিই চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে। এইখানে আর একটা মন্দির আছে, এই যে বসে আছে শিব বাবা ভিতরে। আর এই হচ্ছে পাগলা বাবার আদি মন্দির। আর এই যে হলঘরটা নতুন করে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এই হলঘরের মধ্যে প্রত্যেকটা দিন প্রতিদিনে যে কীর্তন হয় এই হলঘরের মধ্যে। আর এই যেখানে একটা স্টেজ তৈরি হয়ে আছে, স্টেজেও কীর্তন, বাউল গান, অনেক কিছু হয় মহাকাল বাবার। তো আমরা সব জায়গায় যাব, ভিতরেও যাব, দেখব। তো চলুন ভিতরটা একটু দেখে নেওয়া যাক। নতুন তৈরি হয়ে গেছে এই মহলটা। এই যে আসর, এখানে এই যে কীর্তনের আসর, মাইক টাইক সব এই যে আছে এখানটায়। আর ওই দিকটা ভোগ রান্না হয়, সেদিকটা একটু যাবো দেখতে। তো আজকে পাগলাখালী আসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে পাগলাখালীতে নতুন করে চালু হলো আজকের থেকে, প্রত্যেক বছরই হবে। আজকের দিনে আপনার বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা। জলটা নিয়ে আসবে কিন্তু স্বয়ং নবদ্বীপ গঙ্গার থেকে, জল নিয়ে আসে এইখানে পাগলা বাবার মাথায় ঢালা হবে। সেটা আজকের থেকে চালু হয়ে গেল। এখন থেকে প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটা হবে। এই অনুষ্ঠানটাই দেখানোর জন্য আমরা আজকে একটা ভিডিও বানাতে চলেছি। তো ভিডিওটা পুরো দেখুন। এই পাগলাখালীতে কোথায় জল ঢালা হচ্ছে, কোথা থেকে এসছে, কোথা থেকে লোক হচ্ছে, সবার সঙ্গে পরিচয় করব। তো চলুন আসা যাক কোথায় আগে জলটা ঢালা হচ্ছে বাবার মাথায়। বাবাটা কোথায় আছে আগে আমরা খুঁজে নেই। চলুন মন্দিরের ভিতরে ঢুকছি, এবার দেখছি বাবা কোথায় আছেন আর কোথায় বাবার মাথায় জল ঢালা হয় সেটা একবার দেখবো। নতুন করে চালু হয়ে গেল এবারে বাবার মাথায় জল ঢালা এইখানে। আচ্ছা, এই মহিলা সোজা। তো দেখি বাবাকে একটু দর্শন করা যায় নাকি, অনেক চেষ্টা করব এখানে বাবাকে দর্শন করা যায় নাকি দেখি। মা একটু, এই হচ্ছে পাগলা বাবা, এখানে জলটা ঢালা হয়েছে রাত্রে পর। এই যে তো বলছি যে আজকে আপনার নবদ্বীপ থেকে হট করে আপনার জল ঢালা চালু করলেন, কি কারণে একটু বলবেন? এখানে পাগলা বাবা যে আবির্ভাব হয়েছে, শিবের মাথায় জল ঢাললে শিব ঠান্ডা থাকে, এই জন্য জল ঢালাটা চালু হয়েছে। তো অন্যান্য জায়গায় তো শ্রাবণ মাসে জল ঢালা হয়, হট করে আবির্ভাবের দিনে জল ঢালায়। আচ্ছা আচ্ছা, আজকের দিনটা আবির্ভাব, আজকে পাগলা বাবাকে এখানে পাওয়া গেছিল আজকের দিনে। আচ্ছা এই জন্য আমরা আজকের দিনে জল ঢালা চালু করি। তো শুনে নিলেন তো কোথায় কোথায় জল ঢালছে। আবার এখানে একটা শিব, মানে আমি দেখবো এখানে শিবলিঙ্গ আছে, কোথায় কোথায় জল ঢালছে পুরো চত্বরটা এলাকাটা ঘুরে দেখবো।
দেখুন শিবলিঙ্গ গুলো কিভাবে রাখা আছে আর কতগুলো শিবলিঙ্গ আছে এই পাগলা বাবার কাছে। সব শিবলিঙ্গ গুলো আপনাকে দর্শন করাবো। তো চলুন সব শিবলিঙ্গ গুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন বাবার দরবারে কত কত ভক্ত এখানে, দেখুন কিভাবে পুজো করছে বাবাকে। চলুন পুরো দিকটাই ঘুরে নেওয়া যাক। তো আমরা এবার যাব এই যে গাছে কিভাবে মানত করেছে, ইট পাটকে লোহা লাক্কর বেঁধেছে মানুষ, সেইগুলো আমরা দেখবো। চলুন। তো এই যে পাগলাখালিতে আমি প্রথম না অনেকবার আসছি, আজ থেকে 20 বছর থেকে আমি পাগলাখালি আসছি। তো আসলেই দেখি এই পুরো অশ্বত্থ গাছটাতে এত সুন্দর ইট পাটকে লোহা লাক্কর যে যা পারতো বেঁধে রাখতো। তো এখন দেখছি ইট পাটকে লোহা লাক্কর কিছু নেই। এই যে সরা না কি বলে এইগুলো কেন মাটির এইগুলো সরা টাইপের, এই যে কেন বেঁধে রেখেছে আমি জানি না। তো যদি আমার জানা নেই এইগুলো সরা কেন এখন মানছি, ইট পাটকেল তো বাধ্য আগে লোকে। তো চলুন তবুও শুনবো আমি কেন এইগুলো বাঁধা হয়েছে। এই হচ্ছে পাগলাখালির গাছ, যে গাছেই কিন্তু বাবা পাগল থাকে। আর এই যে তার নিচেই কিন্তু মন্দির, সেই গাছটাকে ঘিরে। এই গাছেরই কাহিনী আমি অন্য একটা ভিডিওতে শোনাবো আপনাদেরকে। এই যে পাগল বাবার কাছে যিনি থাকেন নন্দী মহারাজ না কি যেন নাম, আমি সঠিক জানি না, সবাই জানি শুনেছি নন্দী মহারাজ বলা হয় এনাকে। তো এই যে দুই দিকে দুই সাইডে কিন্তু আছে এই পাগলা বাবার মন্দিরে। তো এই সর্বপ্রথম শুনেছি, আমি শুনে চলে এসেছি পাগলাখালিতে ভিডিও বানাতে। তো এই ভাইগুলো কিন্তু নবদ্বীপ থেকে পায়ে হেঁটে এসছে। ভাইগুলোর মুখ থেকে শুনে নেবো কোথা দিয়ে এসছে। ভাই নবদ্বীপ থেকে তোমরা জল তুলেছিলে কবে? কালকে। কাল কখন? 3টের সময়। সকাল? দুপুর 3টের সময় পায়ে হেঁটে এসছো? কোন রাস্তা দিয়ে এসছো? কৃষ্ণনগর, তারপরে সাগদা দিয়ে, সাগদা হয়ে ভীমপুর হয়ে কত কিলোমিটার, পুরো কত কিলোমিটার জানো নবদ্বীপ থেকে? তো সম্ভবত 40 কিলোমিটার হবে স্বয়ং নবদ্বীপ থেকে আপনার পাগলাখালি 40 কিলোমিটার। ভাইগুলো পায়ে হেঁটে এসছে, দেখো একদম পুরো সুস্থ আছে। পাগলা বাবার বর আছে এদের, আছে তো? কোথায় বাড়ি তোমাদের? বৈলেনপুর। সর্বপ্রথম পাগলাখালিতে জল ঢালা শুরু হয়ে গেছে পাগলা বাবার মাথায়। তো একটু শুনে নেওয়া যাক স্যারের মুখ থেকে। নমস্কার স্যার, সারা রাত ছিলেন আপনি? আপনি সকালে নবদ্বীপ থেকে কত লোক এসছে একটু বলবেন স্যার? নবদ্বীপ থেকে কতগুলো লোক এসে জল ঢেলেছে? আমি বলতে পারবো না, এক্সাক্ট হিসাবটা ওরা বলতে পারবে, যারা মন্দিরের কমিটি আছে ওরা বলতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমরা মন্দির কমিটির লোকের কাছ থেকে শুনে নেবো কত লোক হয়েছে এবার পাগলাখালিতে জল ঢেলেছে। তো চলুন যাওয়া যাক কমিটির লোকের কাছে। আপনার নামটা একটু বলবেন স্যার? আমার নাম ভগীরথ হালদার। তো ভগীরথ হালদার, বলছি যে এবার প্রথম জল ঢালা শুরু হয়েছে 19 বছর না, জল ঢালা তো এবার প্রচার করে হয়েছে নবদ্বীপ থেকে জল আনা। এটা তো প্রথম না, 19 বছর নবদ্বীপ থেকে জল আসছে। তো আমি কিন্তু শুনেছি এইবার প্রথম জল ঢালছে নবদ্বীপ থেকে লোক এসছে। তো এবারে কতগুলো মানে দর্শক আর শ্রোতা এসছে, কতগুলো মানে বাবার সন্তান জল নিয়েছে? এক জায়গায় তো জমায়েত হয়নি, তা প্রায় 1 লাখ যাতায়াত। শুনে নিলেন গাইস, প্রায় 1 লাখের উপরে লোক হয়ে গেছে পাগলাখালিতে এবারে জল ঢালেছে। তো শুনলেন আপনি কমিটির মুখ থেকে শুনে নিলেন। প্রশাসনিক সহযোগিতা প্রচুর পেয়েছি, এবার প্রচুর গাড়ি ছিল, ডিউটি ছিল, যাত্রীদের কোনো অসুবিধাই হয়নি। আপনি কি বলছিলেন? ও তো একই তো। তো শুনলেন তো, যাত্রীদের কোনো রকম অসুবিধা হয়নি, প্রশাসন পর্যাপ্ত পরিমাণে ছিল এই পাগলাখালিতে। তো শুনে নিলাম আমরা কমিটির মুখ থেকে, প্রশাসনের মুখ থেকে শুনেছি ছিল না, সারা রাত ডিউটি ছিল না। তো চলুন আর কি আছে দেখার, আমরা একটু দেখে নিই পাগলাখালিতে, আসুন। তো এই যে পাগলা বাবার ভোগ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। পাগলা বাবা যে ভোগ দেওয়া হয়, ওই যে পাগলা বাবার ভোগটা তৈরি হচ্ছে। এই যে আমরা আছি স্টেজের নিচে এখন। তো বলতে বলতে একটি ভাই যে নবদ্বীপ থেকে জল নিয়ে পৌঁছে গেছে পাগলা বাবার কাছে।
তো ভাই আমি শুনতে চাইবো, তুমি নবদ্বীপ থেকে পায়ে হেঁটে আসলে? হ্যাঁ পায়ে হেঁটে। কত টাইম লাগলো? তোমার কালকে বেরিয়েছে 4টে থেকে 4 বেরিয়েছে, আজকে পৌঁছেছে এখন। তো শুনলেন 4টের সময় বেরিয়েছে, এই পর্যন্ত দুটো ঘট নিয়ে ভাই এত বড় একটা বাঘ নিয়ে চলে গিয়েছে। তো ভাইয়ের পায়ে দেখুন কিভাবে ফুসকা পড়ে গিয়েছে, দেখুন ব্যান্ডেড বেঁধেছে তবু শত দেখুন পায়ের অবস্থা দেখুন। বাবার টান না থাকলে এইভাবে আসতে পারে না পাগলাখালি, স্বয়ং 40 কিলোমিটার পায়ে হেঁটে চলে এসছে। তুমি একা এসছো না আর কি? না না, আমাদের গ্রুপ আছে, ছেলেপেলে আছে, ওই ভাই আছে। আচ্ছা, গ্রুপে আরো আছে। তোমার নামটা কি? প্রণব হালদার। কোথায় বাড়ি? মায়াপুর। প্রণব হালদার মায়াপুর নবদ্বীপ থেকে জল নিয়ে স্বয়ং পাগলাখালি চলে এসছে। তো শুনতে পারলেন আপনারা, দেখলেন নিজের চোখ, মাইকে শুনতে পাচ্ছেন পায়ে ফুসকা পড়ে গিয়েছে ওই ভাইটি, প্রচন্ড কষ্ট। তো প্রচন্ড কষ্ট বুকে নিয়ে ভাইটি নবদ্বীপ থেকে পায়ে হেঁটে এসছে। দেখতে পাচ্ছেন এই পাগলাখালি 40 কিলোমিটার দূরে। কিছুক্ষণ পরে কিন্তু এখানে ভোগ দেওয়া শুরু হয়ে যাবে, মহোৎসব দেওয়া শুরু হয়ে যাবে, মানে যেটাকে বলা হয় খিচুড়ি প্রসাদ। তো সেই খিচুড়ি প্রসাদটা কোথায় রান্না হয়, চলুন সেই রান্নাঘরটা, পাগলা বাবার রান্নাঘরটা দেখে নেওয়া যাক এবারে। আসুন তো দেখবো আমরা সেই পাগলা বাবার খিচুড়ি ভোগ। আর এইখানে যারা দান করেন তারা এই যে দান দেন এখানটায়। চলুন যাওয়া যাক। এই যে রুটি তৈরি করছে মাসিমা, এই যে পাগলা বাবার সন্তানরা খাবেন। আর এই যে এখানে কাটাকাটি, এখনো মেলা শুরু হয়নি, সবে মাত্র আমরা পৌঁছেছি, সবে চালু হচ্ছে। এই যে পাগলা বাবার খিচুড়ি রান্না হচ্ছে। এই আমাদের এখানে এই যে খিচুড়ি বাবাকে ভোগ দেওয়া হচ্ছে, 3 বছর আগেও বাবাকে 2 দিন ভোগ দেওয়া হতো, সোম আর বৃহস্পতি। 3 বছরের পর আমাদের যে এজিএম, এই অ্যানুয়াল জেনারেল মিটিং এ ডিসিশন হয় বাবাকে নিত্য ভোগ দেওয়া হবে। সেই থেকে এখন 3 বার করে ভোগ দেওয়া হয়, সকাল, দুপুর, রাত্রি। না, যে যার মতো ভান্ডারা দেয়। ধরুন এখানে যে মানত করছে, মানত করার পর সে পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে এসে একে বাবাকে অন্ন ভোগ দেন। এখানে অনেক জায়গায় রান্না হচ্ছে, ওইদিকে যার যেখানে, এখানে সে এসে যা ইচ্ছা বাবাকে নিবেদন করে। কেউ চিনি নিবেদন, বস্তা বস্তা চিনি নিবেদন করে, কেউ বাতাসা নিবেদন করে, কেউ খিচুড়ি নিবেদন করে, কেউ পায়েস নিবেদন করে। হ্যাঁ, এরকম যার যা মনস্কামনা পূর্ণ হয়, যে যেরকম ভাবে কামনা করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। সুব্রত পাল। আমি বর্তমানে এখানকার ট্রাস্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি এবং এখানকার কথা বলতে গেলে সারা দিন লাগবে। এখানকার যে ইয়েগুলো আছে, অলৌকিক ঘটনা, সেই ঘটনা শুনলে আপনারা নিজেরাই স্টান্ড হয়ে যাবেন। যেমন জাস্ট যে কোনো একটা অলৌকিক ঘটনা আমি পাগলা বাবার নামে আপনার মুখ থেকে শুনতে চাই। এখানে ধরেন আমাদের এখানে নিত্যর ভোগ হয়, যে কোনো জ্যৈষ্ঠ মাসের সবচেয়ে বেশি এখানে ভিড় হয়, কারণ ওই মাসটা হচ্ছে বাবার মাস। বাবাকে এখানে স্থাপন করেছিল জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার। 2 লাখ লোক হবে, 1.5 থেকে 2 লাখ লোক হয় এখানে। 8টার পর আপনার ক্ষমতা নেই, মন্দিরে ঢোকেন, ঠিক আছে? হ্যাঁ, আজকে দিদির মুখ থেকে আজকে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, সেটা এই দিদির মুখ থেকে আমি শুনতে চাই। হ্যাঁ দিদি, বলবেন। আমি আসছি রাস্তা দিয়ে কালকে পর্যন্ত আমার গাড়ি ঠিক হয়নি, হঠাৎ করে এই ছেলেটা চলে এলো। হঠাৎ করে বেরিয়ে এলাম, রাস্তায় আসতে দেখি বিরাট বড় একটা সাপ। সে কোনো জায়গায় কিছু দাঁড়ালো না, বেরিয়ে চলে গেল। তো শুনলেন তো, স্বয়ং নিজের মুখে বলছেন উনি কি অলৌকিক ঘটনা ঘটেছে। আর কি ঘটনা ঘটেছে শুনো। আমার রিজার্ভ গাড়ি, অথচ 4 জন দাঁড়িয়ে আছে। তারা না নেবে না, আপনারা আসুন, আপনারা তো পাগলাই যাচ্ছেন, আমিও তো যাচ্ছি, কেন নেবো না আপনাদের? আরো 4 জনকে আমি নিয়ে এলাম। সেটা এর ইয়েতে। এই হচ্ছে পাগলা বাবার মহিমা, আর এই হচ্ছে অলৌকিক ঘটনা, ঘন্টায় ঘন্টায় ঘটে যায়। আমার লাইফে বহুত আছে। আমি যেদিন মনে করি আসবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘুন্নির মোড়, গাঙ্গুলি পাড়া। আমার ঘুন্নির মোড়ে মিষ্টি দোকান। আমি সেদিন সারা রাত আমি ঘুমাতে পারবো না, তো শুনলেন তো, এই বাবার কাহিনী শেষ নেই। ঘন্টায় ঘন্টায় রূপ পাল্টায়, ঘন্টায় ঘন্টায় কাহিনী পাল্টায়, ঘন্টায় ঘন্টায়। উনি বঞ্চিত করেন না, আজ পর্যন্ত কাউকে বঞ্চিত করেননি। আপনারা প্রাণ ভরে ডাকুন, তাকে ভক্তি করুন, দেখুন সে কোথায় আপনাদের নিয়ে যায়।
জয় পাগল, জয় পাগল, জয় তো পাগল। শুনলেন তো, এই ভিডিওটা কিন্তু লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ চাই। পাগলা বাবার দরবারে যে আসে মনস্কামনা নিয়ে, তার মনস্কামনা পূর্ণ হবেই হবে। কি দিদি? হ্যাঁ, আমি বলছি শুনুন, আমার ছেলের যে অবস্থা হয়েছিল আমি কোনোদিন মনে করেছিলাম না সুস্থ করতে পারবো। পাগলের দয়ায় আমার ছেলে পুরো সুস্থ। আমি বছরে যে কতবার আসি, আমি এখানে আসি বছরে দুবার। একবার আসি হচ্ছে ডিসেম্বর মাসে, আর এই জুলাই তাই তো, জুলাই একবার আসি। আমার যা সামর্থ্য হয় আমি এখানে ভক্তবৃন্দকে প্রসাদ খাওয়াই। তো শুনে নিলে আমরা আরো কিছু শুনবো কাহিনী, অলৌকিক কাহিনী। এই বাবার প্রচুর কাহিনী আছে, শুনে শেষ করা যাবে না। তো চলুন শেষ করা যাবে না। ভিডিওটা পুরো দেখতে থাকি আমরা। আমাদের দয়া করে ভগবান সব হয়ে গেছে, আমসা দানের টাকা। বাবার পাগলের কিছুই ছিল না, বাবার দান হাজার আমাদের দানে সব হয়ে গিয়েছে। কার মুখ থেকে শুনবো বলুন, কার মুখ থেকে শুনবো? এত ঘটনা আছে, শুনে শেষ নেই। দিন নেই রাত নেই, আপনার ঘটনা বলে শেষ নেই। আর এত ঘটনা ঘটে, বাবা বললাম তো মিনিটে মিনিটে বাবা অলৌকিক ঘটনা ঘটিয়ে দেয়। এই সেই পাগলা বাবা, সেখানে আজকে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এবার দেখবো আমরা পাগলা বাবার একটা আশ্রম দেখতে পাচ্ছি। এইখানে পাগলা বাবার আশ্রম, আম ঝুপি পাগলা বাবার সেবা সম্প্রদায় আনন্দ আশ্রম। এই যে আশ্রমের সামনে আমরা চলে এসেছি, এই যে পাগলা বাবার আশ্রম। এইখানে এই দেখুন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই ছিল আমার পাগলাখালির ভিডিও। পরবর্তী ভিডিও জানি না আপনাদের কি ভিডিও দেখাতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।